অন্ধকার ঘর, মনিটরের নীল আলোয় ভেসে উঠছে আরিয়ানের উদ্বিগ্ন মুখ। সারি সারি কোড ছুটে চলেছে স্ক্রিনে, যেন ডিজিটাল স্রোত। ও কি খুঁজছে? নিজের হারিয়ে যাওয়া অতীত, যাই সিস্টেম ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। বলছি ভবিষ্যতের কথা, এক এমন ভবিষ্যতের কথা যেখানে আমাদের সব স্মৃতি আর আবেগ জমা থাকে একটা সেন্ট্রাল মেমোরি ব্যাংকে। নিয়ন্ত্রণ, সুরক্ষা আর শৃঙ্খলার নামে আমাদের শেকড়কেই উপড়ে ফেলা হয়েছে। আরিয়ান, আমাদের গল্পের নায়ক, এই সিস্টেমেরই একজন দক্ষ প্রোগ্রামার ছিল, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা ওকে তাড়িয়ে বেড়াতো। ও জানতে চাইতো সে কে, কোথা থেকে এসেছে, ওর শৈশব কেমন ছিল। তাই আজ রাতে সে নিজের জীবন বাজি রেখে সিস্টেমের দুর্ভেদ্য দেওয়ালে আঘাত এনেছে। সে চেষ্টা করছে নিজের মুছে যাওয়া স্মৃতিগুলোকে ফিরিয়ে আনার। আরিয়ান মরিয়া হয়ে টাইপ করে চলেছে, ওর আঙুলগুলো কিবোর্ডের ওপর দিয়ে ঝড় তুলছে। হঠাৎ স্ক্রিনে বড় বড় লাল অক্ষরে ভেসে ওঠে, আনঅথরাইজড, রিট্রিভাল ডিটেক্টেড। বিপদ সংকেত। সিস্টেম ওকে ধরে ফেলেছে। আরিয়ানের বুকের ভেতরটা ধক করে উঠে। পরক্ষণেই আরিয়ান মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করে। মনে হচ্ছে যেন হাজারটা সূচ একসাথে ওর মস্তিষ্কে বিঁধছে। স্ক্রিনে নতুন বার্তা, ইনিশিয়েটিং মেমোরি ওয়াইপ সিকোয়েন্স। সিস্টেম ওর বর্তমান স্মৃতিও মুছে ফেলতে শুরু করেছে। ওকে ওর অস্তিত্ব থেকেই মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আরিয়ান বুঝতে পারে এখানে এক মুহূর্ত থাকাও মানে চিরতরে হারিয়ে যাওয়া। ও দৌড়াতে শুরু করে। করিডরের পর করিডর, কেবল ধাতব শব্দ আর অ্যালার্মের তীব্র চিৎকার। দৌড়াতে দৌড়াতেই ওর চোখের সামনে ভেসে ওঠে কিছু আবছা ছবি। একটা লাল স্কার্ফ বাতাসে উঠছে। কার স্কার্ফ ওটা? মনে করতে পারছে না। এক নারীর হাসি মুখ, কি অদ্ভুত মায়া সেই হাসিতে। মা হতে পারে, কিন্তু সেই মুখটাও মিলিয়ে যাচ্ছে। শৈশবের খেলার মাঠ, বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্ত, সবই যেন ধোঁয়ার মতো ওর চোখের সামনে থেকে মিলিয়ে যাচ্ছে। ওর পরিচিত পৃথিবীটা একটু একটু করে মুছে যাচ্ছে। আরিয়ান দৌড়াচ্ছে, কিন্তু কিসের থেকে পালাচ্ছে ও? সিস্টেম থেকে, নাকি নিজের মুছে যাওয়া অস্তিত্ব থেকে? ওর প্রতিটি পদক্ষেপ ওকে আরও একা করে দিচ্ছে। ওর পায়ের তলার জমিও যেন হারিয়ে যাচ্ছে অতল গভীরে। ও কি পারবে নিজের পরিচয়কে রক্ষা করতে, নাকি এই ডিজিটাল গোলকধাঁধায় হারিয়ে যাবে ওর শেষ চিহ্নটুকুও? ওর ভবিষ্যৎ এখন ওর অতীতের ওপর নির্ভরশীল, কিন্তু সেই অতীতই যে ওর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই গল্পের শেষটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এমন আরও অনেক অজানা ভবিষ্যতের গল্প আপনাদের জন্য নিয়ে আসব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।